আজকের ভিডিওটিতে সবাইকে আমি স্বাগত জানাই এবং আমার আন্তরিক প্রেম প্রীতি ভালোবাসা শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের ভিডিওটিতে আমি যে কথাগুলি পড়ব সেটি শ্রীরামকৃষ্ণ কথা প্রসঙ্গ থেকে। অবশ্যই আপনারা যারা আমার পরপর এপিসোডগুলি দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে। কেউ কেউ আমাকে কমেন্টস করেছেন, কেউ কেউ আমাকে ফোনেও জানিয়েছেন। যাই হোক, তা ভালো লাগলেই আমার শ্রমের সার্থকতা। তবে এটা খুব শ্রমসাধ্য তা নয়, কেননা আমি তো ঠাকুরের কথামৃত থেকে পড়ছি, আপনাদের শ্রবণোযোগী করে তোলবার জন্য একটু সুন্দর করে করার চেষ্টা করছি, যাতে স্পষ্টভাবে আপনাদের এটা হৃদয়ে আকর্ষণ করে। তা শ্রীমা যখন এসেছেন, এই দর্শন আমাদের এর আগের ইয়েতে ছিল। শ্রীমা মানে মহেন্দ্রগুপ্ত, তিনি তো অবাক হয়ে গেছেন তার দুরকম রূপ দেখে। একটি হচ্ছে ফস্কিমি ভাব এবং আর একটি হচ্ছে যে ভাবের আধ্যাত্মিকভাবে ঈশ্বরের ভাবে তার ভাবান্তর। তার ধারণা ছিল না যে একই ব্যক্তি সব রকমভাবেই থাকতে পারে। সেই নিয়ে আমরা আলোচনা এর আগের ইয়েতে করেছি, আজকেও প্রায় সেরকমই। তার কারণ এখন শ্রীমকে গঠন চলছে, শ্রীমক যাতে আর কি এই ভাবধারাতে সুন্দর নিজেকে তৈরি করে নিতে পারে, সেটাই ঈশ্বর আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তাকে সেইভাবে গড়ার জন্য উপদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। তা বলছেন, ঠাকুর মাস্টারমশাই ও স্বামীজিকে ইংরেজিতে একটু তর্ক করতে বললেন, কিন্তু মাস্টারমশাই বলছেন তার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ। তার উনি যে নির্দেশ দিয়েছেন সেটার সাথে সাথে মাস্টারমশাইয়ের মনে পড়েছে। ঠাকুর একসময় মাস্টারমশাইকে বলেছিলেন, বলো আর বিচার করব না। তিনি স্মরণে রেখেছেন। এইভাবে 3 বার বলিয়ে নিলেন, কারণ এ পথ মাস্টারের জন্য নয়। এইভাবে কারণ তিনি ঠাকুরের ভাব যেমন দেখছেন কোনো পরিবর্তন না করে পরিবেশন করবেন, তার ভিতরে একটুখানিও অদল বদল করা চলবে না। মাস্টারকে পরীক্ষা করার জন্য বলছেন, আচ্ছা আমি কি বলেছিলাম? মাস্টারমশাই জানালেন। ঠাকুর বললেন, হলো না, ও কথা নয়, এই বলেছিলাম। এই রকমভাবে সংশোধন করে দিচ্ছেন যাতে তার কথাগুলি ঠিকভাবে পরিবেশিত হয়। ঠাকুরের যে কথামৃতের যে কথাগুলি কেউ প্রশ্নই করতে পারে মহেন্দ্রগুপ্ত বানিয়ে লিখে দিয়েছেন, কিন্তু তা নয়। এইখানে এই গ্রন্থটির ক্ষেত্রে কখনোই সেটা চলবে না। তার কারণ তিনি একটা জ্যান্ত চিত্র তুলে ধরেছেন কথামৃতের। যারা পড়াশোনা করেন বা কথামৃত যারা পড়ে দেখেছেন, পড়তে কিন্তু এই ভাব আসবে যেন ঠাকুর গ্রন্থের মধ্যে বসেই আমাদের উপদেশ দিচ্ছেন, এরকম একটা, বা দক্ষিণেশ্বরের চিত্রটি চোখের সামনে ফুটে উঠবে। এত সুন্দর চিত্ররূপ। কাজে এটা অন্যান্য যে সমস্ত গল্প কথা মহাপুরুষদের নিয়ে তৈরি হয়, এখানে সেই স্কোপ নেই, সেই সুযোগ নেই। অনেক অলৌকিক জিনিসের অবতারণা করে তাকে একজন মহাপুরুষ অবতার ভগবান বানাবার জন্য অনেক সময় কাহিনী তৈরি হয়, কিন্তু রামকৃষ্ণের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। মাস্টারমশায়ের তর্কের ঘর বন্ধ। ঠাকুর একবার এক বালক ভক্ত সুবোধকে মাস্টারমশায়ের কাছে যেতে বলেছিলেন। তিনি ভাবলেন, মাস্টার তো গৃহস্থ লোক, তার কাছে আর ধর্মোপদেশ নিতে যাব কি? ত্যাগময় জীবন গ্রহণ করবেন বলে বোধহয় সুবোধের একটু অভিমান ছিল। তাই ঠাকুর যখন আবার তাকে জিজ্ঞাসা করলেন, তিনি বলে উঠলেন, তিনি গৃহস্থ লোক, তার কাছে আবার ধর্মকথা শুনতে যাব কি? ঠাকুর হেসে বললেন, না রে, যাস। ঠাকুরের কথা রাখার জন্য তিনি মাস্টারমশায়ের কাছে গেছেন। মাস্টারমশাই শুনলেন যে সুবোধ তার কাছে এসেছেন নিতান্ত অনিচ্ছা সত্ত্বে। শুনে মাস্টারমশাই বললেন, আমার কাছে একটা জালাতে আমি গঙ্গা জল ভরে রাখি। যখন কেউ আসে তখন সেই জালা থেকে একটু একটু করে পরিবেশন করি।
ভাবেই যে এই উপদেশের মধ্যে তার নিজস্ব কিছু নেই। ঠাকুরের কথা তার মনেতে ভরে রেখে দিয়েছেন, সেই জ্বালা ভরে রাখার মতো। এই থেকে বোঝা যায় কেন ঠাকুর মাস্টারমশাইকে এত করে বিচার করতে বারণ করেছিলেন। বলেছিলেন বিচারের ঘর তার জন্য নয়। মানে জ্বালা ভর্তি করে তার ঠাকুরের কথা রাখা আছে গঙ্গা জলের মতো, তিনি একটু একটু পরিবেশন করেন। কত সুন্দর ব্যাখ্যা। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে এইভাবে গঠন করেছিলেন যে কোনো বিকৃতি চলবে না, তথ্যের কোনো যেন একটা শব্দও যেন ওলটপালট না হয়। ঠাকুরের গান শুনে মাস্টারমশাই মুগ্ধ। যারা তার গান শুনেছেন তারা বলতেন একবার তার গান শুনলে আর অন্যের সুর ভালো লাগে না। কাজেই ঠাকুরের গানে মুগ্ধ মাস্টারমশাই আবার গান হবে কিনা খোঁজ নিচ্ছেন। ঠাকুর তাকে বলরামবাবুর বাড়িতে যেতে বললেন, সেখানে গান হবে। মাস্টারকে তার ভক্তমণ্ডলীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার এই যেন এক উপলক্ষ। এর মধ্যে আমরা ঠাকুরের প্রচার কার্যের ধারার একটু পরিচয় পাই। তিনি যখন যেখানে গেছেন, যাদের জন্য গেছেন তাদের ঠিকই খবর দিয়েছেন। যে বিশিষ্ট ভাবধারা তিনি জগৎকে দিয়ে যাচ্ছেন তাকে অবিকৃতভাবে ধরে রাখার জন্য কতকগুলি শুদ্ধ আধার তার চাই। সেই শুদ্ধ আধারগুলিকে তিনি এক সূত্রে গেঁথে রেখে যেতে চান, যা পরবর্তীকালে গড়ে তুলবে এক সংঘ, যেটা রামকৃষ্ণ সংঘ। মানে ঠাকুরের যে সমস্ত সন্তানরা ত্যাগী সন্তানরা যারা ছিলেন তারা তো প্রত্যেকেই একটি রত্ন, এবং ত্যাগে বৈরাগ্যে তাদের ঠাকুর গড়ে তুলেছিলেন। তিনি স্পষ্ট করে এ কথা না বললেও তার ব্যবহারে স্পষ্ট বোঝা যেত যে একটা সুনির্দিষ্ট প্রণালী অনুসারে তার কাজ হচ্ছে। লীলা প্রসঙ্গে তার জীবনের পর্যালোচনা করে স্বামী শারদানন্দ দেখিয়েছেন যে ঠাকুরের জীবনের অতি তুচ্ছ ঘটনাও বিশেষ গুরুত্বপূর্ণ। আপাত দৃষ্টিতে আমরা হয়তো সবসময় তার মর্ম উদ্ঘাটন করতে পারবো না, কিন্তু ভালো করে তলিয়ে দেখলে বেশ বুঝতে পারবো যে বিশেষ যুগ প্রয়োজন সিদ্ধ করার জন্য তিনি একটা সুনির্দিষ্ট প্রণালী অনুসরণ করে কাজ করে যাচ্ছেন, যদিও তিনি তা করে গেছেন এ বিষয়ে অবহিত না হয়ে কেবল মায়ের হাতের যন্ত্র হিসেবে। এইখানে একটি সুন্দর ভাবের কথা, যে একটা সুন্দর পরিকল্পনা যেরকম আমরা বলতে পারি, কিন্তু এই পরিকল্পনা কিন্তু খুব ভেবে চিন্তে কিন্তু ঠাকুর এটা করেননি, কারণ তিনি তো মায়ের প্রতি নির্ভরশীল ছিলেন। এত সুন্দর পরিকল্পনা যে কোনো লোকই ভাববে যে ঠাকুর খুব কৌশল করে ছেলেপুলে জোগাড় করে তাদের মাথা মুড়িয়ে এই ঠাকুরের ভাবে নিয়ে এসে তার মতামত, তার বাণীকে প্রচার করার জন্য এগুলি করেছেন, তা কিন্তু নয়। আপাত দৃষ্টিতে আমরা এই কথা ভাবতে পারলেও, কারণ আলটিমেট আমরা তাকে দেখি যে তিনি মায়ের প্রতি শরণাগত। মা খাবো, খেতে গেলেও তিনি মাকে জিজ্ঞেস করছেন, মা আমি কি বাহ্যে যাব, এরকম একটা ব্যাপার। প্রতিটি কাজ তিনি মায়ের উপরে নির্ভরশীল ছিলেন। মা ও আমাকে এরম কথা বলল, আমাকে কটু কথা বলেছে, আমি কি করব মা, মানে এই ধরনের তার আচরণ, এই আচরণই তাকে কিন্তু অবতার বানিয়েছে। যে প্রতি মুহূর্তে, এবং আমাদের যে শাস্ত্রীয় যে উপদেশগুলো, যে আমরা তার শরণাগত, এই আমরা যখন মুখে বলছি, তো শরণাগত হতে গেলে এই ধরনের যদি মনোভাব না হয় তাহলে এই শরণাগতর কোনো মানে হয় না। কখনো আমরা তার কথা মাকে স্মরণ করে বলছি, মা এটা করে দাও মা, না মিললে আবার ভুলে যাই, আবার অন্য দিন অন্য কিছু করি। তো এই যে আমাদের মনের যে উত্থান পতন, এই উত্থান পতন ঠাকুরের ছিল না। ঠাকুর মা বলতে অজ্ঞান, যা কিছু করুক না কেন মায়ের কথাতে তিনি চলতেন ফিরতেন। কোনো কারোর সঙ্গে মতামতের দ্বন্দ্ব হলো তিনিও সেটা মাকে জানাতেন। এগুলো তো আপনারা কথামৃত পড়লে এগুলো অনেকেই জানতে পারবেন বা অনেকে পড়েছেন হয়তো।
তে এমনই একজন অবতারকে আমরা পেয়েছি যে আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত ঘটনার সঙ্গেই কিন্তু তার উপদেশের মিল আছে। এই মিলগুলো শুধু আমাদের ধরতে হবে। আমরা যদি ধরতে পারি তাহলে আধ্যাত্মিক জীবন গৃহী হয়ে অনায়াসেই আমরা করতে পারবো। তিনি তো মানুষকে আধ্যাত্মিক পথে টানতে এসেছিলেন, কাজে এইটা তো দোষের কিছু নয়, এবং এটা টানলে গৃহীদের তো কল্যাণ হবে, অশেষ কল্যাণ হবে। সেই অশেষ কল্যাণের জন্য তিনি এই মর্তভূমি এসেছিলেন। স্বর্গের নারায়ণ তিনি। তো তার চরণে আমার অসংখ্য কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এই এপিসোডটি এখানেই শেষ করলাম। আবার আগামী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ, নমস্কার। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে ছোট চ্যানেলটিকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।